4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সেখানে লাখো রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে বলেও জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের 4 দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টি প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান প্রেস সচিব। ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচে তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। এছাড়া জাতিসংঘ মহাসচিব 15 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলেও জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে চলতি বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। ইউএনই করছেন, আমরা সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।